আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ঈদের পর আমার এটা প্রথম ব্লগ। আশা করি সবার ঈদ সুন্দরভাবে কাটছে। আর আপনারা দেখছিলেন যে আমার এই ঘুঘুটা আমরা যেটা নিয়ে আসছিলাম, এই যে আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু, এটার সাথে একটা দেশি ঘুঘু ছিল। এই দেশি ঘুঘুটা তো হারাই গেছে, আর আমাদের যে এই অস্ট্রেলিয়ান ঘুঘুটা একা হয়ে গেছে। এই অস্ট্রেলিয়ান ঘুঘুটার জন্য আজকে আমরা একটা ফিমেল নিতে যাব। আমরা অবশ্যই এই অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য আমরা একটা হোয়াইট ঘুঘু নিয়ে আসব। আচ্ছা, আমরা সরাসরি যাব এখন মার্কেটে দেখা হবে। আসসালামু আলাইকুম গাইজ, এই যে বক্সের মধ্যে আমরা যে ঘুঘুটা কিনেছিলাম, এই বক্সের মধ্যে ঘুঘুটা আছে। আমি এখন আপনাদের আনবক্সিং করে দেখাবো। এই যে মাশাআল্লাহ গাইজ, কত সুন্দর একটা ঘুঘু। আমরা এই ঘুঘুটা আমরা মার্কেট থেকে নিয়ে আসছি। এটা হলো একটা ফিমেল ঘুঘু। আমাকে মার্কেটের যারা দোকানদার বলছে যে এটা ফিমেল ঘুঘু। আমরা এখন ঘুঘুটাকে আমরা আমাদের মেল ঘুঘুর সাথে এখন আমরা খাঁচার মধ্যে রেখে দেব। এই জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে গেছে, তো এই জন্য আমি একটু স্লিপ কাটছিলাম। আর এখানে হাঁস সবসময় খাওয়া দাওয়া করে, এই জন্য পিচ্ছিল হয়েছে। আর আমাদের ঘুঘুটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। মনে হয় যে আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘুটার পছন্দ হবে। আমরা এখন অস্ট্রেলিয়ান ঘুঘু, এই যে আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘুটা দিঘায়, এই যে আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু। এই অস্ট্রেলিয়ান ঘুঘুর জন্য আমরা এই সাদা ঘুঘুটা নিয়ে আসছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ঘুঘুটা। এই ঘুঘুটা অনেক সুন্দর। আর এই দেখি যে এই ঘুঘুটা জোড়া নেয় কিনা। গাইজ, আমরা আমাদের এই অস্ট্রেলিয়ান ঘুঘু যে দুটো নিয়ে আসলাম, এখন এটা আমরা আমাদের কেজে রেখে দেব। আগে হোয়াইটটাকে রাখবো। যাও, মাশাআল্লাহ, এবার এইটাকে। হ্যাঁ গাইজ, আমরা এখন এই অস্ট্রেলিয়ান ঘুঘুটাকে আমরা এখানে রেখে দিলাম। দেখেন খাঁচার মধ্যে সুন্দরভাবে আছে। আর আমাদের এই মুরগির খাঁচার মধ্যে আমাদের লাকি মুরগি যে 3টি বাচ্চা ছিল, বাচ্চাগুলোকে ছেড়ে দিছে। এখন একা একাই ঘুরে বেড়াচ্ছে, আর বাচ্চাগুলোও একা একাই ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের যেটা লাকি মুরগি মেয়ে যেটা ছিল, ওই মুরগিটা বাচ্চা দিছে। আপাতত 6টা বাচ্চা আছে, আর বাকিগুলোকে বিড়াল খেয়ে ফেলছে। আমি আপনাদের অবশ্যই দেখাচ্ছি এখন। আর আমাদের হাঁসগুলো আছে, হাঁসগুলোও আমাদের পুকুরটা ভরাট হয়ে গেছে। আমি এখন আপনাদের পুকুরে গিয়ে দেখাবো আমাদের হাঁসগুলোকে। গাইস, আমি আপনাদের বলছিলাম যে এই পেঁপে গাছটাতে মাত্রা না মাত্রি এটার ফল হবে কিনা। এই দেখেন ফল হয়েছে। আমাদের যেটা লাকি মুরগির মেয়ে আছে, মেয়ের দেখেন বাচ্চাগুলান এখানে 6টা বাচ্চা ঘাসের মধ্যে খাওয়া দাওয়া করতেছে।
গাইজ আমাদের লাকি মুরগি যেটা 3টা বাচ্চা আছে আর বাচ্চাগুলোকে ছেড়ে দিছে, আবার এখন দেখতেছি বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে বের হচ্ছে। মাঝে মাঝে সাথে করে নিয়ে বের হয়, মাঝে মাঝে বাচ্চাগুলোকে রেখে অন্য দিকে চলে যায়। মনে হয় ডিম পাড়ার সময় হয়েছে, আমাদের লাকি মুরগির ডিম পাড়ার সময় হয়েছে, এই জন্য বাচ্চাগুলোকে ছেড়ে একা একাই ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের হাঁসগুলো যে এখানে আশপাশ দেখতে পাচ্ছি না, আমরা এখন পুকুরের ওইদিকে যাব, গিয়ে দেখবো যে হাঁসগুলো আছে না নাই। গাইজ আমাদের এই হাঁসগুলোকে আমরা খুঁজে পেয়েছি। আব্দুল্লাহ, এই যে এইগুলো আমাদের হাঁস এখন এখানে পুকুরের মধ্যে, পুকুরের সাইডে বসে আছে। দেখেন এই হাঁসগুলোকে এখন পানিতে নামাই দেবো। হাঁসগুলোকে পানিতে সাঁতার কাটা দেখতে অনেক সুন্দর লাগে গাইস। আর আমাদের হাঁসগুলো এখানে থাকে, সবসময় পানির মধ্যে থাকে, আর মাঝে মাঝে খাওয়ার জন্য বাইরে যায়। আর গাইস মনে আছে আমরা যে ঘুঘুটা, দেশি ঘুঘুটা পাইছিলাম, আমরা ওইখানে পাইছিলাম। যখন পাইছিলাম তখন কিন্তু এই পুকুরের মধ্যে অতটা পানি ছিল না, এখন দেখেন পুকুরের মধ্যে অনেকটা পানি চলে আসছে। গাইস আমরা যে আমাদের এই ঘুঘুটার জন্য যে একটা জোড়া নিয়ে আসলাম, জোড়াটা আপাতত ওইখানে আছে। আর আমরা চেষ্টা করব আপাতত যে বাজারিকা পাখি আনার জন্য, বাজারিকা পাখি এনে আলাদাভাবে একটা খাঁচা দিয়ে বাজারিকা পাখি রেখে দেব। আর আমরা নেক্সট ভিডিও অবশ্যই বানাবো, মার্কেটে গিয়ে আমরা বাজারিকা নিয়ে আসবো। যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হবে আরেকদিন। আল্লাহ হাফেজ। হাঁসগুলো কত সুন্দর পানির মধ্যে সাঁতার কাটতেছে দেখছেন গাইস। আমাদের হাঁসের সাথে অন্য একগুলো হাঁস একসাথে হয়ে সাঁতার কাটতেছে। আর আমার এই যে আব্দুল্লাহ ছোট ভাই এখানে হাত ধুইতেছে পানির মধ্যে।